এদিকে হঠাৎ করে বিশাল সুখবর পেল শেখ হাসিনা। ফাঁসি রায় বাতিল বলে ঘোষণা দিল জাতিসংঘ। এর মধ্যে ইউনূসের পতনের ডাক দিয়ে রাতেই লগি বইটা হাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল লক্ষ লক্ষ আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। কঠিন বিপদের মধ্যে ডক্টর ইউনূসের সরকার যে কোনো সময় ভেঙে যাওয়ার সংখ্যা। এদিকে গৃহযুদ্ধের পথে বাংলাদেশ, হাসিনা ঘনিষ্ঠের কথায় বাড়ছে আশঙ্কা। এই রায় আমরা মানি না। একতরফা রায় দিয়ে জনগণের নেত্রীকে আটকে রাখা যাবে না। রাজপথ ছাড়বো না। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রত্যাখ্যান, ইউনূস সরকারের পতনের ডাক যুবলীগের, শাটডাউন সহ নতুন কর্মসূচি ঘোষণা। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণার পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে কোনো ক্ষেত্রেই মৃত্যুদণ্ড সমর্থন করে না মানবাধিকার সংস্থাটি। এক বিবৃতিতে বলা হয়েছে, অপরাধের ধরন বা পরিস্থিতি, ব্যক্তির দোষ বা নির্দোষ হওয়া অথবা রাষ্ট্র যে পদ্ধতিতে ফাঁসি কার্যকর করে, কোনো ক্ষেত্রেই অ্যামনেস্টি তাকে সমর্থন করে না। এদিকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় ক্যাঙ্গারু কোর্টের প্রহসন প্রত্যাখ্যান করে ছাত্রলীগের কঠোর বার্তা। এরপর কি করবেন এবং মৃত্যুদণ্ডের রায়? শেখ হাসিনা বলেছেন আই ডোন্ট কেয়ার, আমরা বলতে চাই উই ডোন্ট কেয়ার। এই অবৈধ খুনি ইউনূসের আদালতের কোনো রায় আমরা কোনোভাবে মানি না। আমরা স্পষ্টত প্রত্যাখ্যান করছি এবং আমরা এও ঘোষণা দিতে চাই, এই ট্রাইব্যুনালেই ওই খুনি ইউনূসের বিচার শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে নিশ্চিত করা হবে এবং শেখ হাসিনা খুব দ্রুতই বাংলাদেশে ফিরবেন এবং এই ইউনূস সহ তার যারা দোষর রয়েছে, তার যারা গং রয়েছে, অবৈধ ট্রাইব্যুনাল নাটকের যারা মঞ্চায়ন করেছেন, তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে এবং দেশকে যারা ধ্বংস করেছেন, আজকেও যারা বুলডোজার দিয়ে ধানমন্ডি 32কে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের নাম নিশানাও বাংলাদেশ থেকে গুড়িয়ে দেওয়া হবে। বাংলার জনগণ আপনাদের নাম নিশানা ওই বাংলার মাটি থেকে গুড়িয়ে দেবে। এদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। পৃথক পৃথক বিবৃতিতে মানবাধিকার নিয়ে এমন উদ্বেগ প্রকাশ করেছে তারা। হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে, দুইজনের অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না, যেটি গুরুতর মানবাধিকার উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে, কেননা দীর্ঘদিন ধরে এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ। একই সাথে তারা বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেছে। তবে এই রায়কে ভুক্তভোগীদের জন্য একটি মুহূর্ত বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুইজনের অনুপস্থিতিতে বিচারের নজিরবিহীন গতি এবং রায় এই মামলায় ন্যায় বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করেছে বলে প্রতিক্রিয়া জানিয়েছে। মৃত্যুদণ্ডের রায়ের সঠিক বিচার নিয়ে উদ্বেগ বাড়বে হিউম্যান রাইটস ওয়াচ। হিউম্যান রাইটস ওয়াচ HRW বিবৃতিতে বলা হয়েছে, এই মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন প্রসিকিউশনের সাক্ষী হয়, তাকে ন্যূনতম 5 বছরের সাজা দেওয়া হয়েছে। এদিকে গৃহযুদ্ধের পথে বাংলাদেশ, হাসিনা ঘনিষ্ঠের কথায় বাড়ছে আশঙ্কা। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মোহাম্মদ ইউনূসের ক্যাঙ্গারু আদালতে সেই রায়ের নিন্দায় ইতিমধ্যেই সরব হয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। ক্ষোভে ফেটে পড়েছে আওয়ামী লীগও। এবার কি তাহলে গৃহযুদ্ধ বাঁধবে বাংলাদেশে? হাসিনা ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরীর কথায় বাড়ছে আশঙ্কা। মহিবুল বলেন, এটা সাজানোর নাটক ছিল। ওরা জানতো এই রায় কার্যকর হবে না, তাই ওদের কিছু একটা রায় দিতেই হতো। আগে থেকেই এই রায় লেখা হয়ে গিয়েছিল। গত 1 মাস ধরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান আদালতে উপস্থিত ছিলেন না। সেই আদালত সম্পূর্ণ অসাংবিধানিকভাবে গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের আইন সংশোধন করার কোনো আইনি ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই। ক্যাঙ্গারু আদালতে এই বিচার হয়েছে। তার দাবি, বাংলাদেশের জনগণের সমর্থন রয়েছে হাসিনা ও আওয়ামী লীগের ওপর। তিনি জানান, ইউনূসের শাসনে বাংলাদেশে গৃহযুদ্ধের পথে হাঁটছে। তিনি আরও বলেন, আইনি লড়াইয়ে আমাদের পছন্দের আইনজীবীদের নিয়োগ করার অনুমতি ছিল না। তারা আমাদের পলাতক হিসাবে ঘোষণা করেছে। ঢাকায় কিছু বর্ষিয়ান আইনজীবী হাসিনার পক্ষে দাঁড়িয়ে লড়াই করতে চেয়েছিলেন, কিন্তু তাদের সকলকে প্রত্যাখ্যান করা হয়েছিল। তাদের আদালতে যেতে বাধা দেওয়া হয়েছে। আমরা কোনো প্রতিনিধিত্বই করতে পারিনি। যদিও এই রায় মানছে না শেখ হাসিনা এবং তার দল।
ফাঁসি সাজা ঘোষণা হতেই সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জানিয়েছেন, এটি মৌলবাদী এবং অনির্বাচিত সরকারের রায় অর্থহীন। এতে সাজা দেওয়ার এখতিয়ার নেই, মানুষকে বোকা বানাতে নাটক চলছে, বাংলাদেশের ইতিহাস পাল্টে ফেলতে ষড়যন্ত্র চলছে। উল্লেখ্য, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে বাংলাদেশের সুপ্রিম কোর্টের মামলা করতে পারবে না হাসিনা কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী। সমস্যা হলো, হাসিনা যদি তা করেন তবে ইউনুসের ট্রাইব্যুনালকে মান্যতা দেওয়া হবে। শুরু থেকে যার বিরুদ্ধে সরব বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তার দল। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রত্যাখ্যান, ইউনুস সরকারের পদত্যাগের ডাক যুবলীগের, শাটডাউন সহ নতুন কর্মসূচি ঘোষণা। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে একটি বিশেষ ট্রাইব্যুনালের রায়কে প্রহসনের রায় হিসাবে একখা দিয়ে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সংগঠনটি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে অবৈধ, অসাংবিধানিক ও ফ্যাসিস্ট একখা দিয়ে এর পতনের লক্ষ্যে দেশব্যাপী দুর্বার গণপ্রতিরোধের ডাক দিয়েছে। এর অংশ হিসাবে দেশব্যাপী শাটডাউন সহ 3 দিনের নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। সোমবার 17 নভেম্বর 2025 সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মনির হোসেন খান নিখিল যৌথ বিবৃতি দেন। বিবৃতিতে তারা ডক্টর ইউনূসের নির্দেশনায় গঠিত ট্রাইব্যুনালকে অবৈধ ক্যাঙ্গারু কোর্ট হিসাবে উল্লেখ করে এবং রায়কে নির্মম বিচারিক সন্ত্রাস বলে অভিহিত করেন এবং এই ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। এদিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত একটি রায়কে সাজানো, ভিত্তিহীন, পূর্ব নির্ধারিত ও প্রহসনমূলক ক্যাঙ্গারু কোর্টের রায় হিসাবে একখা দিয়ে তা সর্বসম্মতভাবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ। শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এই রায়কে 1971 সালে পরাজিত শক্তির রাজনৈতিক প্রতিহিংসা এবং দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতাকে বিপন্ন করার অপচেষ্টা বলে অভিহিত করেন। বিবৃতিতে ছাত্রলীগের সাবেক নেতারা বলেন, আমরা দেশের বিভিন্ন সময়ে গৌরবময় দায়িত্ব পালন করা সাবেক ছাত্র নেতারা আজ গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত আজকের রায় আমাদের কাছে সম্পূর্ণরূপে সাজানো, ভিত্তিহীন ও রাজনৈতিক প্রহসন ছাড়া কিছুই না। তারা আরও বলেন, এই রায় কোনো বিচারের অংশ নয়, এটি 1971 সালের পরাজিত শক্তির প্রতিশোধ পরায়ণ রাজনীতির পুনরুত্থান, যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগিতায় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। তারা আজ আবার নতুন চেহারায়, নতুন কৌশলে মাঠে নেমেছে। তাদের লক্ষ্য একটাই, বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করা, উন্নয়ন থামিয়ে দেওয়া এবং জাতিকে আবারও অন্ধকারে ঠেলে দেওয়া।